হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নাম? আমার নাম লাকি। লাকি আপু, যেটা বলবেন সত্য কথা বলবেন। দেশের বাড়ি কোন জেলায়? আপনি একার সাথে কথা বলি না, প্রতিদিন অন্তত পক্ষে কয়েক হাজার আপু। আচ্ছা আচ্ছা, এর জন্য খেয়াল থাকে না। জি হ্যাঁ হ্যাঁ, ভাইয়া। কয়েক হাজার হ্যাঁ আপু ফোন দেয়, আপনার এটা আমি লিখে রাখতেছি। আপুর নাম কি নাম? হ্যাঁ, লাকি ভাইয়া। লাকি আপু। আচ্ছা, আপুর বয়স কত? এই যে 36 পড়ছে। 36 বছর, আচ্ছা। কি করেন, কর্ম কি করেন, কিছু করেন? কিছুই করি না, না। আচ্ছা। মা বাবা আছে? না, আচ্ছা। আমার কেউ নেই। আচ্ছা, উচ্চতা? পাসপোর্ট, ওই যে শাড়ি পরা পিকতেছি, পাসপোর্ট 4 হবো, তার থেকে 4 হবো। 5 ফিট 4 ইঞ্চি, আচ্ছা। আর চিকুন না মোটা আপনি? সাত- চিকুন না মোটা? 57 কেজি ওয়েট, আমি 57 কেজি। আচ্ছা, আপনার কোনো 58 ছিলাম, এখন একটু কাম হয়ে যাচ্ছে। আচ্ছা, শুনুন, আপনি মানে কেমন বয়স্ক লোক হলে বিয়ে করবেন? আবেগ আবেগ দিয়ে এই কিছু বলবেন না, মনের কথা বলবেন। 40-এর আশেপাশে হোক। আচ্ছা 40-এর শুনুন, উপরে আপনার না বয়স হোক কত? আবার। আপনার বয়স কত? 36। 36 বছর। এখন আপনাকে একটা কথা বলি। আপনাকে একটা ভাই বিয়ে করলো, তার বয়স 35 36। দেখা যায় কি, কয়দিন পরে আপনাকে সে ছুঁড়ে ফেলে দিল। চিন্তা করলো যে এরকম বউ আমি আবার বিয়ে করতে হ্যাঁ, পারি না। শোনেন, অবশ্যই অবশ্যই আসবে তো। আর জি। যখন নাকি আপনি একটা বয়স্ক লোককে বিয়ে করবেন, ধরেন 45 50, তারা মনে করবে আল্লাহ রে, আমি সুন্দরী একটা বউ পাইছি। হ্যাঁ, দিন শেষে জি। যদি ঘরে যায়, তার মনটা আপনাকে দেখে শান্তি লাগবে। আপনাকে আপনার হুম। আপনার মুখটা দেখে তার মনে করেন মনটা ভরে যাবে যে না রে, আমার বউটা অনেক সুন্দরী, আপনাকে সর্বোচ্চ ভালোবাসবে। আর যখন নাকি আপনি জি। আপনার বয়সে একজনকে বিয়ে করবেন, সে চিন্তা করবে চলে যাক, আর একটা বিয়ে করে নেবে না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, আমি তো বলছি আমার থেকে একটু বেশি হোক। আপনার থেকে বেশি মানে কি, ধরেন 45 অথবা 46 47 50-এর নিচে, স্মার্ট, দেখতে হ্যাঁ, শুনতে ভালো। এরকম হোক। হ্যাঁ হ্যাঁ হোক, 50-এর উপরে দেন না ভাইয়া। আচ্ছা, আপনার আপনার দেশের বাড়ি কোন জেলায়? কোন জেলায়? লোহাগড়া থানা, নড়াইলে, আচ্ছা। জেলা যশোর। আচ্ছা আচ্ছা, জেলা যশোর। নড়াইল, নড়াইল একটা জেলা, যশোর একটা জেলা। না ভাইয়া, তাহলে? জেলা যশোর, থানা লোহাগড়া, নড়াইল। থানা নড়াইলে। আরে ভাই, নড়াইল তো আপনার মনে করেন, নড়াইল তো জেলাও তো নড়াইল এখন। অতি করে তো। আপনি কি দেশের আপনার বাড়ি থাকেন না? আপনি কি দেশের বাড়ি থাকেন না, না কোথাও থাকেন? হ্যাঁ, থাকি। এখন আছেন কোথায়? এখন আছেন কোথায়? এখন এই এই 2 বছর টাকা ছিলাম, এই ঈদের পরে হচ্ছে বাড়িতে আসছি ও, ভাই বোনের কাছে। এখন কি বাড়িতে আছেন? জি, আপু বসা। ও, আচ্ছা ঠিক আছে, আমি আপনার বাড়িতে আসবো, আপনাকে সরাসরি দেখবো। আপনার কয়েকটা শাড়ি পরা কয়েকটা ফটো পাঠাই দেন, হ্যাঁ? আর নেই ভাইয়া। আচ্ছা, তো ঠিক আছে আপু, দেখি আপনার জন্য কি করতে পারি। নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাবেন, অবশ্যই পেয়ে যাবেন। আমার কথা শোনেন, হ্যাঁ। আপনি কবে আসবেন আমার বাড়িতে? আপনি মানে যে ছেলের আপনার কাছে কি ছেলে আসে, আপনি আচ্ছা। সেরকম বলেন। আচ্ছা, আপনি কেমন পাত্র চান, একটু মুখের কথা শুনি। এখন আমি বলি, আপনি আমার পিক তো দেখছেন না? হ্যাঁ দেখছি, আপনি তাতে অনেক মনে হয় সুন্দরী, আমি, হ্যাঁ। যাই হোক, আমি হ্যাঁ, আমি সুন্দরী বলে কথা, সেটা নয়। আমি একটু হ্যান্ডসাম পছন্দ করি। জি। আমি নিজেকে একটু স্মার্ট ভাবে রাখতে পছন্দ করি। সুন্দরী এটা বড় কথা না, আমার থেকে কত সুন্দরী মেয়েরা আছে। না, আপনি আমি সুন্দরী, বলতে আপনি খারাপ না, একটু আমি সেটা স্মার্ট। বলছি। তাই এবার আপনার বিবেকের কাছেই থাক, আমার সাথে কেমন একটা মানুষ থাকে সেটা তো আপনি না, আমি বোঝেন না। বলছি কোনটা অপশন আমার কাছে দুইটা। একটা, যদি আপনি জি। গরিব ঘরে বিয়ে করেন, ছেলে পাবেন সুন্দর স্মার্ট, আপনার বাড়িতে রাখতে পারবেন। এখন যদি আপনি না মনে করেন, ভাইয়া। কথাটা শুনেন আমি কি বলি, এখন যদি মনে করেন না ভাই, তার বাড়ি ধরেন 2 4 তলা বিল্ডিং, দেখা যায় অর্থ সম্পদ আছে, কোটি কোটি টাকার মালিক, তাহলে একটু বয়স্ক লোককে বিয়ে করতে হবে। মানে সাবজেক্ট দুইটার যে কোনো একটা নিতে হবে। হ্যাঁ দেখেন, একটু বয়স্ক হোক। মানে 50-এর উপরে যাবেন না। হ্যাঁ, অনেকেই আছে 60 বছর বয়স, দেখা যায় সে কোটি কোটি টাকার মালিক, না, হ্যাঁ। ওর 60 বছর তো কালকে একটা ওয়ারেন্ট অফিসার এসেও কালকে বিয়ে হয়ে যেত। ও, আমি আচ্ছা, তো ঠিক আছে, 50-এর নিচে দেখবো, এই তো। হ্যাঁ, ওকে, এখন যদি বলি 1 সপ্তাহের মধ্যে বিয়ে করবেন, সেটা কি পারবেন? এই কালকে বললেও পারবো। ও, আচ্ছা ঠিক আছে। কারণ আমি অনেক অসহায় অবস্থায় আছি। আমরা আমার মেয়েদের, একটা মেয়ে তো। শোনেন, আমরা মেয়েদের কাছ থেকে কখনো কোনো সময় টাকা নেই না, হ্যাঁ, ছেলেদের কাছ থেকে নেই। আমি তো আপনার সব ভিডিও দেখি, শুনিও সেটা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনি দেখি আপনার জন্য কি করতে পারি, শর্ট টাইমে ভালো কিছু করবো। আর ইনশাল্লাহ। ওকে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য চেষ্টা করতেছি, শর্ট টাইমে দেখতেছি, হ্যাঁ। ওকে। জি ভাইয়া। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
দর্শক বন্ধুরা, যারা এই আপুকে চয়েস হয় স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। আমাদের নাম্বারে সরাসরি ফোন দিবেন না, হোয়াটসঅ্যাপে SMS করবেন। যারা আমার সদস্য আছেন সবাই হোয়াটসঅ্যাপে ভয়েস করেন। যে আপুকে চয়েস হয় স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেন। ধন্যবাদ।